আসসালামু আলাইকুম। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি পদ্মা নদীর পার যাব ভুট্টা আনতে। আর আমাদের সাথে আছে আমার ছোট ভাই আবির এবং খালাতো ভাই, আর সাথে আছে ভাতিজা রাশিদ। তো আমরা চললাম তিনজনে ভুট্টা আনার উদ্দেশ্যে পদ্মা নদীর পার। তো আমাদের বাসা থেকে পদ্মা নদী কিছুটা দূর হওয়ায় আমরা সেখানে যাওয়ার জন্য একটি অটো ভাড়া করি। আর অটো থেকে নেমে আমরা হাঁটতে শুরু করি এবং হাঁটতে হাঁটতে আমাদের একটি মুক্তিযুদ্ধ জাদুঘর চোখে পড়ে। তারপর কিছুক্ষণ হাঁটার পর আমরা দেখতে পাই আমরা মেলার মধ্যে যে টিকিট কেটে নৌকায় উঠি, সেই নৌকাগুলো একা একা ঝুলছে। সম্ভবত এখানে মেলা হয়েছিল এবং তারা এটাকে এখানে রেখে গেছে, হয়তো বা পরে নিয়ে যাবে। কিছুক্ষণ আনন্দ করার পর আমরা হাঁটতে শুরু করলাম এবং আমরা এসে পড়লাম কামারগাঁও কেদারপুর পদ্মা নদীর পার। এখানে প্রায় প্রতি বছরই কোরবানির পশুর হাট বসে। এখানে এসে দেখি ক্রিকেট খেলা হচ্ছে, তো আমরা কিছুক্ষণ ক্রিকেট খেলা উপভোগ করলাম। কিন্তু আমাদের উদ্দেশ্য ক্রিকেট খেলা দেখা নয়, আমাদের উদ্দেশ্য ছিল ভুট্টা তুলব পদ্মা নদীর পাড় থেকে। মূলত ভুট্টাগুলো হচ্ছে ওই পারে, কিন্তু এখানে এসে দেখি প্রচুর পানি, যার কারণে আমরা ওই পারে যেতে পারছি না। আমাদের গন্তব্য হলো এই দিকে, এখানে আমাদের যেতে হবে ভুট্টা তোলার জন্য। হঠাৎ আবিরের চোখে পড়লো একটি পাখির বাচ্চা। ও ভেবেছে এটি উঠতে পারে না, তাই সেখানে থাকা একজন পিচ্ছি বলল যে আমি গাছে উঠব। ও খুব সাহসের সাথে গাছে উঠলো। ও উঠতে উঠতে পাখিটি চলে গেল। তারপর দেখে না এটা উঠতে পারে, তাই ও আবার নেমে যাচ্ছে। কিন্তু আমাদের যেতে হবে ওই পারে ভুট্টা তোলার জন্য। আবিরের জুতা খুলে যায়, বাকিটা আমি আবিরের দিকে থাকি। দৌড় দেওয়ার সময় গর্তে পা পড়ে আমি পড়ে যাই নিচে, ও আমার উপরে এসে পড়ে। আমরা খুব জোরে জোরে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। এখানে খুব জঙ্গল ছিল, ঘন জঙ্গল। আসলে নদীর পার তো, তাই আমাদের একটু ভয় করছিল যেখানে কোনো সাপ সুপ আছে কিনা, সেই ভয়। সামনে একটা দোকান থেকে ভাইয়া আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসে, তো আমরা আইসক্রিম খেতে খেতে আবার রওনা করলাম। কিছু দূর যাওয়ার পরে দেখি আমরা যে এখানে কয়েকজন মিলে মাছ ধরছে এবং তারা অনেকগুলো পুঁটি মাছ পেয়েছে। আপনাদের ওখানে পুঁটি মাছকে কী নামে বলা হয় কমেন্টে বলবেন। খানিকক্ষণ মাছ ধরা দেখে আমরা আবার আমাদের যে উদ্দেশ্য আছে ভুট্টা তোলার, সেই উদ্দেশ্যে রওনা করলাম। কিন্তু এখানে এসে দেখি যে ওই পারে যাওয়ার যে রাস্তা, সেখানে প্রচুর পানি, তাই আমরা অন্য কোনো রাস্তা খুঁজছিলাম। তো যেতে যেতে হঠাৎ ভাতিজা আমাকে বলল যে কাকা দেখো এখানে তরমুজ গাছে তরমুজ হয়েছে। আমি লাইফে সরাসরি ফার্স্ট টাইম তরমুজ গাছ দেখলাম। তো আমরা আর একটু সামনে এগোতেই দেখি এখানে আর কোনো রাস্তা নেই, কিন্তু এখানে ফুচকা বিক্রি করা হচ্ছে। আর আমরা ফুচকা অর্ডার দিলাম, আর এদিকে ভাতিজা ক্যারাম বোর্ড খেলছে। তো আমাদের ফুচকা সেই তৈরি করছে। বিকেল টাইম তো, তাই এখানে সকলে ঘুরতে আসে, তার জন্য এই ফুচকা মামার দোকানে অনেক ভিড়। আমরা ফুচকাটা টেস্ট করলাম, না মোটামুটি ভালোই। ফুচকা খাওয়ার পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সামনেই দেখা পড়লো আমার সেই পুরনো স্কুলটা, যে স্কুলটা থেকে আমি এসএসসি পাস করেছি। আর এই হচ্ছে আমার সেই ইমোশন, কিন্তু এই নতুন বিল্ডিংয়ে তখন ছিল না, আমরা এই পুরনো বিল্ডিংয়ে পড়তাম। আর এই বড়ই গাছ থেকে বড়ই পেরে খেতাম। তো অনেকক্ষণ ঘোরাঘুরি পর ভুট্টা না পেয়ে ভাই আমাদেরকে এখানে পুরি খাওয়াতে নিয়ে আসলো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সি ইউ অ্যাগেন, বাই।